আজকের কাহিনী শুধুমাত্র শিক্ষামূলক তাই নয়, জ্ঞানবর্ধক ও সংস্কারমূলক। এই কাহিনীটি যদি সম্পূর্ণ শোনো তবে অবশ্যই জানতে পারবে জীবন শুধুমাত্র বেঁচে থেকে অর্থ উপার্জন, সংসার যাপন, বিনোদন ও বিলাসিতার জন্য নয়, বরং জীবনে মুক্তি লাভের জন্য কিছু সংস্কারমূলক কর্মেরও প্রয়োজন আছে। কাহিনীটি এক যুবকের, সারাদিন দুঃখী অবস্থায় থাকে, কারণ সে সব কাজে ব্যর্থ হচ্ছে, জীবনে প্রতিটি কর্মে বাধার সম্মুখীন হচ্ছে। যুবক জানতে পারে পাশের গ্রামে এক জ্ঞানী সন্ন্যাসী এসেছেন, তিনি তার মার্গদর্শন করাতে পারবেন। যুবক সেই সন্ন্যাসীর সঙ্গে দেখা করার উদ্দেশ্য নিয়ে সেই গ্রামে উপস্থিত হলেন। দেখলেন সেই দিব্য বৌদ্ধ সন্ন্যাসী একটি বটবৃক্ষের নিচে বসে তার অনুগামীদের উপদেশ দিচ্ছেন। যুবক সন্ন্যাসীকে প্রণাম করে বললেন, হে গুরুদেব, আমার মনে এক প্রশ্নের উদয় হয়েছে, দয়া করে আপনি নিবারণ করুন। গুরুদেব বললেন, বলো বৎস, তুমি কি জানতে চাও? যুবক বললেন, গুরুদেব, আমি শুনেছি কুকুরকে রুটি খাওয়ালে জীবনে বাধা বিপত্তি অভাব দূর হয়ে যায়, এটা কি সত্য গুরুদেব? গুরুদেব বললেন, দেখো বৎস, কুকুর এমনই একটি অবলা প্রাণী যে মানুষের কাছে এত তিরস্কার লাঞ্ছনা পায়, তবুও এই মনুষ্য সমাজের মধ্যেই বসবাস করে। এত অবহেলিত যে মানুষ রাগের বশে কাউকে গালিগালাজ করলে কুকুরেরই নাম নেওয়া হয়। নিজেদের মধ্যে বিবাদ করে কিন্তু গালিগালাজ করে কুকুরের নাম করে, বদনাম হয় কুকুরের, গালিগালাজ দেওয়া হয় কুকুরকে। কিন্তু এই অবহেলিত অবলা জীবকে যদি রুটি খাওয়ানো হয় তবে কি সুফল পাওয়া যায়? এই প্রশ্নেরই উত্তর দেব একটি সুন্দর কাহিনীর মাধ্যমে। মন দিয়ে শোনো, তবেই বুঝতে পারবে। একটি কালো রঙের কুকুর সারা দিন গ্রামে প্রতিটি বাড়ির দরজায় ঘুরে ঘুরে খাবার জোগাড় করতে অসমর্থ হয়। 2 দিন যাবৎ এভাবে অভুক্ত অবস্থায় ঘুরতে ঘুরতে একটি নদীর ধারে একটি আশ্রমে এসে উপস্থিত হয়। ওই আশ্রমের সন্ন্যাসী ও কুকুরকে মাথায় হাত বুলিয়ে পেট ভরে খাবার খেতে দেয়। কুকুরটি পেট ভরে খেয়ে লেজ নাড়াতে নাড়াতে সন্ন্যাসীকে বলল, হে গুরুদেব, আপনি আমার মন পড়তে পেরেছেন। আমি 2 দিন ধরে অভুক্ত ছিলাম, পুরো গ্রামের দরজায় দরজায় ঘুরেছি, কিন্তু কেউ এক টুকরো রুটিও খেতে দেয়নি। এই মনুষ্য সমাজ কুকুরদের এইরকম কেন করে? একটি ছোট টুকরো যদি বেশ কয়েকটা ঘরে দেয় তাহলে তো আমাদের পেট ভরে যায়, একটা গোটা রুটিও তো আমরা চাই না। কেন আমরা এত অবহেলিত গুরুদেব? অবলা, নিরুপায়, অসহায় বলে? কুকুরের প্রতি মানুষের এত নিষ্ঠুরতা, নির্মমতা যে হাতে যদি একটা লাঠি থাকে তবে সেটা প্রয়োগের একমাত্র একটাই স্থান, সেটা হলো কুকুরের শরীর। হে গুরুদেব, আপনি তো মহাজ্ঞানী, তাই এই অভুক্ত প্রাণীকে অভুক্ত দেখে আপনার হৃদয় কেঁদেছে, পেট ভরে খেতে দিয়েছেন। আসলে গুরুদেব, মানুষদের মতো তো আমরা রোজগার করতে পারি না, আমাদের কোনো ঘর আশ্রয় থাকে না, বস্ত্র পরিধান করার জ্ঞানও আমাদের নেই, তাই তো শীত, গ্রীষ্ম, বর্ষা এভাবেই ঘুরে বেড়াই। মুনিবর, আপনাদের মতো আমরা লেখাপড়াও করতে জানি না, তাই আপনাদের মতো অনুশাসনও জানি না। কিন্তু মুনিবর, আপনাদের মতো খিদে পায়, ঘুম পায়, আঘাত লাগলে ব্যথা অনুভব করি, কেবল এই 3টি কাজে মানুষের সঙ্গে সমান। আমাদের জীবন খুবই বেদনাদায়ক, কষ্টদায়ক। যখন জন্মগ্রহণ করেছিলাম তখন চোখ কান বন্ধ ছিল, তাই অনুভব করতে পারিনি যে মানুষের বাচ্চা জন্মানোর সময় যে আনন্দ উৎসব পালন হয় সেরকমই কি হয়েছিল কিনা। কিন্তু এতটুকু অনুভব করতে পেরেছিলাম যে এক প্রকার নরম তুলোয় শুয়ে আছি, শীত বিন্দু মাত্র অনুভব করতে পারিনি। ভেবেছিলাম কোনো বড় পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু যখন চোখে দেখলাম আমার মা, যাকে আপনারা কুকুর বলেন, 5টি সন্তানকে বুকে আঁকড়ে ধরে একটি খড়ের গাদায় শুয়ে আছে। আমার আরও ভাই বোনেরা কেউ লাল, কেউ ধূসর, আমি একমাত্র কালো, আমিই ছোট ভাই। মা আমাদের খুব আদর যত্ন করতেন, কিন্তু আমাদের কাছে খুব কম সময় থাকতো, কারণ তাকেও তো খাবারের সন্ধান করতে হবে। খাবার না খেলে তো আমাদের দুধ কেমন করে খাওয়াবে? খাবারের জন্য এদিক ওদিক চারিদিকে ঘুরে বেড়াতে হয়, কখনো খাবার পেত, আবার কখনো পেত না। আমরা 5 ভাই বোন এই মায়ের দুধের উপরে নির্ভরশীল ছিলাম। মা শুধু আমাদেরই খেয়াল রাখত, শুধু তাই নয়, পুরো গ্রামের খেয়াল রাখত। কেউ কোনো খারাপ মনোবৃত্তি নিয়ে গ্রামে ঢুকতে পারত না। গ্রামে চুরি ডাকাতি ছিল না, মানুষ নিশ্চিন্তে রাত্রে ঘুমাতে পারে।
অন্য গ্রামের কুকুরও সেই গ্রামে ঢুকতে ভয় পায়। কোনো জন্তু জানোয়ার গ্রামের ক্ষেত নষ্ট করতে এলে মা তাদের তাড়িয়ে দিত। মা রাতের ঘুম নষ্ট করে শুধুমাত্র এই গ্রামের জন্য। এত ভাবে, কিন্তু গ্রামের মানুষরা এই বেচারিকে একটু রুটি ছিঁড়ে দেয় না। ওই এক টুকরো রুটির জন্য মাকে চুরির আশ্রয় নিতে হয়। চুরি করার কোনো মানসিকতা কুকুরের থাকে না, কারণ এই কুকুরই তো চোর ধরার কাজ করে। কিন্তু মুনিবর, আমাদেরও তো খিদে পায়, ক্ষুধার জ্বালা আমাদেরও আছে। এই ক্ষুধার জ্বালায় ঘুরতে ঘুরতে কখনো কখনো খাবার জোটে, আবার কখনো জোটে না, বরং বেশিরভাগ সময় জোটে লাঠির আঘাত। বাচ্চার মা মনে করে কেউ কখনো দয়া মায়া করে না। কুকুরটি কাঁদতে কাঁদতে বলে, এক অতি দুঃখে রাত্রির কথা মনে পড়ে। শীতের রাত, তার উপর বৃষ্টি হচ্ছে মুষলধারে। আমাদের ঘরের গাদা বৃষ্টির জলে ভিজে গেছে। প্রচন্ড ঠান্ডায় আর ঠান্ডা সহ্য করতে না পেরে 2 বোন ও 1 ভাই সেই রাত্রেই মারা যায়। মা খুব কেঁদেছিল, কিন্তু তাতে মনুষ্য সমাজের কি এসে যায়? মানুষের বাচ্চা তো আর মারা যায়নি, কোনো মানুষের হৃদয় গলেনি। বেঁচে থাকার শক্তি নিজে নিজেই অর্জন করেছি। ক্ষুধার্ত ঠান্ডায় এক প্রকার প্রতিদিনই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। একদিন গ্রামে এক বড় সেটের বাড়িতে অনুষ্ঠান ছিল। প্রচুর লোকজনের খাওয়া দাওয়ার আয়োজন ছিল। খুব ভালো ভালো খাবারের আয়োজনও ছিল। পুরো গ্রাম নিমন্ত্রিত ছিল। বাইরের শহর থেকেও প্রচুর আমন্ত্রিত লোকও এসেছিলেন। মা খুব আশায় ছিল, খুব পেট ভরে খাওয়া দাওয়া করতে পারবে। সুস্বাদু খাবারের গন্ধ পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল। মা বারবার সেখানে গিয়ে ঘোরাফেরা করতে থাকে। মা যতবার যায় ততবারই কেউ না কেউ তাদের তাড়িয়ে দেয়। কিন্তু পাপি পেট বেহায়ার মতো বারবার সেখানে যেতে বাধ্য করে। অবশেষে খাওয়া দাওয়া শুরু হয়। মা লেজ নাড়িয়ে নাড়িয়ে সেখানে বসে যদি একটু খাবার পাওয়া যায়। এক সময় একটু সুযোগ পেতেই মা প্যান্ডেলের ভেতর ঢুকে পড়ে। একজন তা দেখে ফেলে, লাঠি নিয়ে তাড়া করে। যেদিকে পালাতে চায় সেদিক থেকে লাঠি হাতে তাড়া খায়। পালানোর পথ না পেয়ে খাবার ডিঙিয়ে একটি ফাঁকের ভেতর দিয়ে পালিয়ে আসে। এদিকে সেখানে হইচই পড়ে যায়। সকলে বলতে থাকে কুকুরে ডিঙানো খাবার অশুদ্ধ হয়ে গেছে, এই খাবার আর গ্রহণযোগ্য নয়। অনেকে বাড়ি ফিরে পালায়। কেউ কেউ বলতে থাকে এগুলি সম্পূর্ণ কুসংস্কার, কুকুর লাফিয়ে গেলে তা কিভাবে অশুদ্ধ হয়। অবশেষে সেই খাবার অশুদ্ধ হিসেবে চিহ্নিত করা হয়। সেট দুঃখী হয়ে কাঁদতে থাকে। সেই খাবার শেষ পর্যন্ত গরিব ভিখারিদের মধ্যে বিলি করে দেওয়া হয়। মা সেদিন খুব ভরপেট খাওয়া দাওয়ার সুযোগ পেয়েছিল। খুব তৃপ্তি করে, মন খুশি করে, পরম আনন্দে খেয়েছিল। কিন্তু সেই খাওয়া পরে চরম দুঃখে পরিণত হয়। মা একটি গাছের তলায় আরাম করে ঘুমিয়েছিল। সেট হঠাৎ করে লাঠি নিয়ে মায়ের উপর প্রহার করতে থাকে। মাকে এত জোরে জোরে প্রহার করতে থাকে, মা সেখান থেকে পালাতে পারেনি। অবশেষে কয়েকজন এসে সেটকে বোঝায়, এই অবলাকে মেরে কি হবে? আপনি তো আর কিছুই ফিরে পাবেন না। পেটের ক্ষুধায় এই বেচারি খেয়েছে, এই বেচারিকে ছেড়ে দিন, না হলে মরে যাবে। সেট তখন শান্ত হয়। মা খোঁড়াতে খোঁড়াতে আমাদের কাছে এসে সমস্ত ঘটনা বলতে থাকে আর কাঁদতে থাকে। মা প্রায় 3 মাস যন্ত্রণায় ছটফট করেছে। মানুষদের মতো আমাদেরও চিকিৎসার তো আর ব্যবস্থা নেই। আমি তখন বুঝেছিলাম এই কুকুরের জীবন কত কষ্টদায়ক। এক টুকরো রুটির জন্য চোরের মতো মার খেতে হয়। কুকুরের জীবনে এক টুকরো রুটির জন্য কতই না কষ্ট সহ্য করতে হয়। এক সময়ের কথা, একবার এক ব্রাহ্মণ গ্রামের মধ্যে এসেছিলেন। তিনি এক স্থানে কাঠের উনুন জ্বালিয়ে ডাল সেদ্ধ করতে দিয়েছিলেন। অন্যদিকে রুটি করার জন্য আটা মেখে রেখে পাশের কুয়ো থেকে জল আনতে গিয়েছিলেন। আমার মা সেদিক দিয়ে যাচ্ছিল। সেই মাখা আটা দেখতে পেয়ে ওই আটার কোনো মালিক নেই এই ভেবে সেই মাখা আটা খেতে শুরু করে। সেই মুহূর্তে সেই ব্রাহ্মণ সেখানে এসে উপস্থিত হয়। এই কাণ্ড দেখে তিনি খুবই দুঃখী হন, কারণ তিনিও 2 দিন ধরে অভুক্ত ছিলেন। ক্ষুধার্ত ব্রাহ্মণের বুদ্ধিভ্রষ্ট হয়। একটি লাঠি নিয়ে আমার মাকে মারতে শুরু করেন। মা কোনো রকমে পালিয়ে আসতে সক্ষম হয়। মা সেই ব্যথায় মাঝে মাঝে তীব্র যন্ত্রণায় আর্তনাদ করত। মুনিবর, আমি এটা বুঝতে পেরেছি, মানব জাতির যতই আমরা সাহায্য করি, কিন্তু মনুষ্য আমাদের পীড়ন করতে ছাড়ে না। আমি এটাও বুঝতে পেরেছি, আমাদের দুর্বলতা এটাই যে এই মনুষ্য সমাজের মধ্যেই আমরা থাকতে পছন্দ করি, তারা যতই অবহেলা করুক না কেন। কুকুর আবার সন্ন্যাসীকে বলে,
মুনিবর, মনুষ্য জাতি তাদের ঘর বাড়ি পাহারা দেওয়া ছাড়াও আরও অনেক উপকার তো পেয়ে থাকেন, তারা সেটাও বোঝে না। বৌদ্ধ সন্ন্যাসী যুবককে বললেন, এইভাবে চলতে থাকে অবলা কুকুরের জীবন। কিন্তু মানুষ যদি একবার জানতে পারে কুকুরকে রুটি খাওয়ানো সুফল, তাহলে মনে হয় কুকুরের ওপর পীড়ন কম হবে। বৌদ্ধ সন্ন্যাসী আরও বলেন, কুকুরকে রুটি খাওয়ানোর 8টি সুফল বলবো, মন দিয়ে শোনো। প্রথমেই মানুষের জানা উচিত, ঘরে যখনই রুটি তৈরি করা হয় তার প্রথম রুটি গোমাতার জন্য ও শেষ বা অন্তিম রুটি কুকুরের জন্য রাখা উচিত। এটাই ঈশ্বরের বিধান। কিন্তু মানুষ এই বিধান পালন না করে সেই রুটি নিজেই ভক্ষণ করেন। এতে মনুষ্যের উপর গ্রহের দুষ্প্রভাব পড়ে। বৌদ্ধ সন্ন্যাসী বলেন, কুকুরকে রুটি খাওয়ানোর প্রথম সুফল হলো, যদি মানুষের উপর শনি গ্রহের কুদৃষ্টি পড়ে তবে মানুষ বরবাদ হতে থাকে, আর্থিক সংকট, কর্মে বাধার সম্মুখীন হতে থাকে। এই অবস্থায় যদি মনুষ্য কুকুরকে রুটি খাওয়ায় তবে এই কুপ্রভাব থেকে মুক্তি পেতে সক্ষম হবে। কুকুরকে রুটি খাওয়ানোর দ্বিতীয় সুফল হলো, ঘরের মধ্যে যদি নেগেটিভ শক্তি কাজ করে, বাস্তু দোষ থাকে, তবে সেটা অনেকটাই কম হতে থাকে। কুকুরকে রুটি খাওয়ানোর তৃতীয় সুফল হলো, মা লক্ষ্মী খুশি হন, এতে গৃহে ধন দৌলতের অভাব হয় না। কুকুরকে রুটি খাওয়ানোর চতুর্থ সুফল হলো, মনুষ্য যদি ঋণগ্রস্ত হন তবে সেই ঋণগ্রস্ত অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবেন। কুকুরকে রুটি খাওয়ালে যে পঞ্চম সুফল পাওয়া যায় তা হলো ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটে, ব্যবসা বাণিজ্য রমরমিয়ে চলতে থাকে। কুকুরকে রুটি খাওয়ানোর ষষ্ঠ সুফল হলো, মনুষ্যের আয়ুর বৃদ্ধি ঘটে ও আটকে থাকা ধন পুনরায় ফিরে পেতে থাকে। কুকুরকে রুটি খাওয়ানোর সপ্তম সুফল হলো, মানুষের মন সর্বদা একাগ্র থাকে, প্রতিটি কাজে মন বসে, মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হয় ও সর্বদা নিরোগী থাকে। কুকুরকে রুটি খাওয়ানোর অষ্টম সুফল হলো, ঈশ্বর সর্বদা সেই ব্যক্তির প্রতি খুশি হন, কারণ ঈশ্বর প্রতিটি প্রাণী জগতের পালনহার। প্রাণী জগতের যে ভালো করে তার ভালো স্বয়ং ঈশ্বর করেন। বয়স্ক মানুষের কাছে শোনা যায়, যদি কুকুর কান্না করে তো সেই কান্নাকে অশুভ সংকেত হিসাবে মনে করা হয়। কোনো অশুভ কিছু হয় বা কোনো মানুষের মৃত্যু হয়, তাই কুকুরকে কখনো কাঁদানো উচিত নয়। বৌদ্ধ সন্ন্যাসী যুবককে বললেন, বৎস, এই হলো কুকুরকে রুটি খাওয়ানো 8টি চমৎকারী সুফল। যে ব্যক্তি কুকুরকে রুটি খাওয়ায় তার এই 8টি সুফল সম্পূর্ণরূপে প্রাপ্তি হয়। বৌদ্ধ সন্ন্যাসী যুবককে প্রত্যহ কুকুরকে রুটি খাওয়ানোর উপদেশ দেন। যুবক গুরুদেবকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বাড়ি ফিরে যান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কন্টেন্টের সাথে। নমো বুদ্ধায়।